হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন কিছু সামুদ্রিক দানবের সম্পর্কে জানাতে যাচ্ছি যেগুলি এতটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক যে আপনি কল্পনাও করতে পারবেন না। লোকেরা এগুলোকে সামুদ্রিক দানব বলে ডাকে, কিন্তু এগুলোর বিশালতা আর রহস্য সত্যিই অবিশ্বাস্য। সুতরাং স্বাগতম আরকেআরওর আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পৃথিবীর কিছু ভয়ঙ্কর সামুদ্রিক জীবজন্তুর কথা, যাদের সম্পর্কে আপনি আগে কখনো শুনেননি কিংবা দেখেননি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর বিশালতম সামুদ্রিক জানোয়ার, যে জানোয়ারটিকে পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী বলা হয়, তার দৈর্ঘ্য প্রায় 40 ফুট পর্যন্ত হতে পারে। অনেকেই একে পাগল নামের রহস্যময় কাহিনীর সাথে তুলনা করেন। কারো মতে এটি শয়তানের কোনো রূপ, কেউ বলেন এটি শুধুই এক বিশাল দানব। আবার অনেকে বিশ্বাস করেন এর মধ্যে কোনো প্রাকৃতিক শক্তি আছে। সন্দেহপ্রবণ লোকেরা এটিকে নিছক গল্প বা ভুয়া ছবি বলে উড়িয়ে দেন। রহস্য ও কিংবদন্তি টিকটকে অনেক ভিডিও তৈরি হয়েছে এই প্রাণীকে ঘিরে, যেখানে বলা হয় এটি যে কোনো বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। এটির প্রকৃত আকার কত হতে পারে এ নিয়ে বহু গল্প আছে, তবে পৃথিবীতে এর অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে কিছু গবেষকের মতে বহু বছর আগে এই ধরনের প্রাণী পৃথিবীতে বাস করত। সমুদ্রের তীরে পাওয়া কিছু অদ্ভুত ধ্বংসাবশেষ থেকে ধারণা করা হয় এমন কোনো জীব একসময় সত্যিই ছিল। দুটি তত্ত্ব এই প্রাণীটিকে ঘিরে, দুটি জনপ্রিয় তত্ত্ব রয়েছে। এক, প্রথম তত্ত্ব, এটি হয়তো কোনো প্রাকৃতিক শব্দ মাত্র, যা আটলান্টিক মহাসাগরের বরফ ও পানির সংঘর্ষে সৃষ্টি হয়। অনেক বিজ্ঞানী এটিকে শুধুই একটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাই মনে করেন। দুই, দ্বিতীয় তত্ত্ব, ন্যাশনাল এজেন্সির কিছু গবেষক মনে করেন এটি সত্যিকারের একটি বিশাল সামুদ্রিক প্রাণী, যা সমুদ্রের গভীরে বাস করে। পৃথিবীতে এখনও এমন অনেক জীব রয়েছে যাদের সম্পর্কে মানুষ জানেই না, তাই এই প্রাণীটির অস্তিত্ব থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বহুবার এটি দেখা যাওয়ার দাবি করা হয়েছে এবং তা নথিভুক্তও আছে। এমনকি কেউ কেউ বলেছেন এটির আক্রমণে শিশুদের রক্তে অদ্ভুত প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু মানুষ এটিকে নিছক কল্পকাহিনী মনে করলেও বহু নাবিক দাবি করেন তারা নিজের চোখে এই দানবকে দেখেছেন। এমনকি জাহাজের উপর আক্রমণ করেছে বলেও অভিযোগ রয়েছে। ডাইনোসরের যুগের ভয়ঙ্কর শিকারী ধারণা করা হয় ডাইনোসরের যুগে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একটি। এর ধ্বংসক্ষমতা ছিল ফুলের মতো ছড়িয়ে থাকা ধারালো অংশের কারণে। কয়েক বছর আগে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে এই প্রাণীর মতো কাঠামোর কিছু জীবাশ্মও পাওয়া গেছে। এই কারণেই এটিকে তার যুগের অন্যতম ভয়ঙ্কর সামুদ্রিক জীব বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ। আপনি যদি রহস্যভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে নিচের লিঙ্কে দেওয়া আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।